সামনে এখানে সম্মানীয় শিক্ষার্থী আমাদের দুর্গা মুর্মুদা রয়েছেন এবং আরো অনেক বিধায়করা ছিলেন, ভোজনের জন্য গেছেন এবং আমাদের সামনে উপস্থিত আজকে আপনারা আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি আমাদের সরকার হওয়ার পরে আমি আমার এই প্রথম উত্তরকন্যায় এই প্রশাসনিক বৈঠক নেওয়া এবং আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে। গতবারের যে একটা সাংঘাতিক রকমের ধ্বংস বা ফ্লাড, মানুষের মৃত্যু আমরা দেখেছিলাম, সেটা এবারে যাতে না হয়, যদিও বা 1 মাসও হয়নি আমাদের নতুন সরকার এসেছে, কিন্তু তাও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি ছোট ছোট বিষয় যেন দেখা হয় তার নির্দেশে আজকে আমি এখানে এসেছি এবং আমার সঙ্গে আমার দুটি ডিপার্টমেন্ট, মিউনিসিপাল অ্যাফেয়ার্স অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, যারা যারা দায়িত্ব রয়েছে সমস্ত আধিকারিকরা এসেছেন। আমি ধন্যবাদ জানাই উত্তরবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটির যারা এসডিও, যারা প্রশাসক ছিলেন, তারা সবাই মিটিংয়ে ছিলেন। 4টি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, 4টি জেলার তারা উপস্থিত ছিলেন, পুলিশের আধিকারিকরা ছিলেন এবং বিভিন্ন বিষয় রিলেটেড টু আমার দুটো ডিপার্টমেন্ট কথা হয়েছে অ্যাট লেন্থ। আমরা মোটামুটি কটা থেকে শুরু করলাম, 10:30 পৌনে 11টা থেকে বোধহয় শুরু করেছিলাম এবং জাস্ট নাও আমরা শেষ করলাম। আজকে অন্নপূর্ণা যোজনার ফর্ম যাতে কম না হয়, প্রত্যেকটি মহিলা যাতে পান, এবং এটাও বলার যে একটা পরিবারে একটাই ফর্ম যাবে, একজন মহিলাকে একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন। 4টে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এটা মানুষকে বলা, এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে। আজকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের যে ট্রাফিকিং, সব থেকে কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে, টিনেজ প্রেগন্যান্সি, এগুলোকে বন্ধ করা। কিভাবে বন্ধ হবে? পুলিশ তো পুলিশের কাজ করছে, ধরা হচ্ছে, খবর পাচ্ছে, তাদেরকে গিয়ে ধরছে, অ্যারেস্ট করছে, কিন্তু গোড়াতেই যাতে না হয়, ট্রাফিকিং যাতে না হয়। মানুষ ট্রাফিক হচ্ছে কেন? কারণ কাজ নেই, কাজ নেই বলে সে চলে যাচ্ছে অন্য রাজ্যে। 15 বছর আগের সরকার কাজ দিতে পারেনি, কিন্তু এখানে তার পরিবারকে সেন্সিটাইজ করা, সেলফ হেল্প গ্রুপ বানানো, যে কাজটা তারা করতে চায়, ভালনারেবল এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা, সেই সব গ্রামগুলোকে সেলফ হেল্প গ্রুপ বানানো, এবং যেটা সমাজের দরকার। যেরকম আজকে বাবা মারা একা থাকছে, ছেলেমেয়েরা অন্য রাজ্যে বা বিদেশে, তাদের জন্য জেরিয়াট্রিক কেয়ার দরকার। এই জেরিয়াট্রিক কেয়ার দেওয়ার জন্য আমাদের ট্রেনিং করতে হবে। সেই ট্রেনিংটা যদি এই ভালনারেবল এরিয়াতে যেসব মেয়েরা রয়েছে তাদেরকে দিয়ে যদি করানো যায়, সো একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, একটা টাস্ক ফোর্স বানানো যেখানে উইমেন অ্যান্ড চাইল্ডের দপ্তর থেকে থাকবে, পুলিশের থাকবে, ডিএম সাহেবদের, প্রশাসনিক লোকেরা থাকবে, সবাইকে নিয়ে একটা, এবং যারা এনজিও চালাচ্ছে, এই ধরনের কাজ করছে, তাদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স বানানো এবং গোড়াতেই যাতে এই জিনিসগুলো না হয় সেটা দেখা। সো এগুলো নিয়ে যেরকম আলোচনা হয়েছে। আবার মিউনিসিপাল অ্যাফেয়ার্স থেকে আগামী বর্ষায় কোনোভাবে যেন সেইভাবে ওয়াটার লগিং না হয়। দেখুন, 15 বছর আগামী সরকার কি কাজ করেছে আমার আলাদা করে বলার নেই, কিন্তু অন্তত এই বর্ষাতে কিছুটা অন্তত কম যাতে আমরা করতে পারি, আমরা সেই চেষ্টা করছি। নতুন করে পাইপ বসাতে পারবো না, কারণ সে সময় নেই। যে নর্দমাগুলো আছে, বিধায়ক, সাংসদ, ডিএম এবং আমাদের মিউনিসিপ্যালিটি যারা যারা রয়েছে সবাইকে বলে